নমস্কার বন্ধুরা, রুনি এর মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আবারও একটি হেলদি ও টেস্টি সকালের ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিন রেসিপি নিয়ে। নামমাত্র তেলে চটজলদিভাবে এই টিফিন রেসিপিটাকে বানিয়ে নেওয়া যায়, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। সাথে খাওয়ার জন্য একটা চাটনি রেসিপিও শেয়ার করেছি আজকের এই ভিডিওতে। আশা করছি এই গরমের সময় আজকের এই হেলদি ও টেস্টি টিফিন রেসিপিটা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল। আজকের এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপির জন্য আমি এখানে নিয়েছি চাল আর ডাল। সারা রাত্রি চাল ও ডালটাকে ভিজে রেখেছিলাম। তো দেখুন, খুব ভালোভাবে চাল আর ডালটা কিন্তু ভিজে গেছে। খুব তাড়াতাড়ি এই ব্রেকফাস্টগুলোকে বানাতে চাইলে ওভারনাইট চাল ও ডালটাকে ভিজিয়ে নেবেন। আর হাতে যদি একটু সময় থাকে তাহলে গরম জলে 1.5 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে দেখবেন খুব সুন্দরভাবে চাল ও ডালটা কিন্তু ভিজে যাবে। এখানে আমি এরকম একটা কাপ মাপ করে নিয়েছি 1 কাপ আতপ চাল, আর ওই সেম কাপ মেপে নিয়েছি 1/2 কাপ মুগের ডাল। যে কোনো ধরনের চাল দিয়ে কিন্তু আপনারা এই টিফিন রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন। ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত্রি। এরপর জল ঝরিয়ে নেওয়া চাল এবং ডালগুলোকে নিয়ে নিলাম একটা মিক্সি জারের মধ্যে। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এই টিফিন রেসিপিটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ টক দই, 3 থেকে 4 টুকরো আদা, আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে নিয়ে নেবেন। একটু একটু করে জল অ্যাড করে এইভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এরপর তৈরি করে নেওয়া ব্যাটারটিকে নিয়ে নিলাম একটা বোলের মধ্যে। মিক্সির জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল ওই ব্যাটারটির মধ্যে দিয়ে দেব। ব্যাটারটার ঘনত্বটা দেখুন, খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি কিন্তু ঘনও নয়। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার এখানে বানিয়ে নিতে হবে। এরপর ব্যাটারটিকে ঢেকে রেস্ট করার জন্য রেখে দেব কিছুক্ষণের জন্য। তাহলে ব্যাটারটা একটু ঘন হয়ে আসবে আর ভালোভাবে সেট হয়ে যাবে। এই সময় চাটনিটাকে তৈরি করে নেব। একটি প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে। কয়েক সেকেন্ডের মতো জিরেটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 4 কোয়া মতো রসুন, 3 টুকরো আদা, একটা শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সব কিছুকে খুব ভালো করে একটু ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে যখন দেখবেন যে পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে আসবে আর পেঁয়াজটার মধ্যে কালারটাও কিন্তু এইরকমভাবে চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ চিনেবাদাম। সাথে দিয়ে দেব ভাজা ছোলা, আর দিয়ে দেব কারি পাতা, একটু তেঁতুল, আর স্বাদ মতো নুন। এরপর সমস্ত কিছুকে খুব ভালো করে ভেজে নেব। যেহেতু এখানে বাদামটা কাঁচা ব্যবহার করেছি, তাই যতক্ষণ না পর্যন্ত বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, বাদামটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ডাঁটি সমেত কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পরে আর খুব বেশি সময় কিন্তু ভাজবো না। তো দেখুন, এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। ঠান্ডা করে নেওয়ার পর নিয়ে নিয়েছি একটি মিক্সি জারের মধ্যে। প্রথমেই আগে কিন্তু জল অ্যাড করবেন না, একবার শুকনো ঘুরিয়ে নেওয়ার পর একটু একটু করে জল অ্যাড করে এইভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তড়কার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কালো সর্ষে, সামান্য একটু হিং, একটা শুকনো লঙ্কা ও কয়েকটা কারি পাতা। সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব ওই চাটনিটার মধ্যে। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু চাটনিটা তৈরি হয়ে যাবে। আজকের এই চাটনিটা আমি কিন্তু বিনা নারকেলই আপনাদেরকে বানিয়ে দেখালাম। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এরপরে ব্যাটারটিকে একটু চেক করে নেব। চাটনিটা বানানোর জন্য যতটুকু সময় লেগেছে সেই সময়টাই ব্যাটারটিকে রেস্ট করার জন্য রেখে দিয়েছিলাম। ব্যাটারটা খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি, আর কালারের জন্য এখানে দিয়ে দেব খুবই অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। এই ব্যাটারটার মধ্যে আজকে আমি কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না, তাহলেও দেখবেন টিফিনগুলো কিন্তু খুব সুন্দর নরম ও জালিদার তৈরি হবে। তো দেখুন,
এখানে ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এই টিফিন বা ব্রেকফাস্টগুলোকে বানিয়ে নেওয়ার জন্য। এরপর টিফিনগুলোকে বানিয়ে নেওয়ার জন্য একটা প্যানকে খুব ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ভালো করে ব্যাটারটিকে গুলিয়ে নিয়ে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দেব ওই প্যানটার মধ্যে। হাতার পেছনটা দিয়ে আলতো হাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বিছিয়ে নেব। তবে খুব বেশি কিন্তু পাতলা করে বেছাবো না, একটু মোটা করে বিছিয়ে নেব। ঢেকে রেখে দেব কয়েক সেকেন্ডের মতো। তাহলেই দেখতে পাবেন ওপরটা কিন্তু খুব সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে যাবে। ওপরের দিকটাতে সামান্য একটু তেল ব্রাশ করে নেওয়ার পর খুন্তির সাহায্যে সাইডগুলোকে এইভাবে ছাড়িয়ে দিয়ে উল্টে দেব আরেকটা দিক ভেজে নেওয়ার জন্য। এইভাবে উল্টে পাল্টে হালকা একটা লালচে ভাব ধরে আসা পর্যন্ত এই টিফিনগুলোকে ভেজে নেব। তো দেখুন একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। একই রকম ভাবে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে বানিয়ে নেব। তো দেখুন এবার কিন্তু আর কোনো রকম তেল আর ব্রাশ করব না, তাহলেও কিন্তু এইগুলো খুব সুন্দরভাবে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে। রোজ রোজ একই রকম টিফিন খেয়ে বোর হয়ে থাকলে এইভাবে একটু ভিন্ন স্বাদের টিফিন রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে আগেও বেশ কিছু টিফিন রেসিপি আমি শেয়ার করে রেখেছি, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। হাতে যদি খুবই অল্প সময় থাকে, চটজলদিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই স্কুল কলেজ অফিসের টিফিন বা সকালের ব্রেকফাস্টের জন্য আপনারা কিন্তু আজকের এই রেসিপিটাকে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই টিফিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। তো দেখুন কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে আর হয়েছে কতটা নরম। চাটনির সাথে এই টিফিনগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।